এই যে মালটা পড়ে আছে, খাওয়ার কেউ নাই, পাখি খাচ্ছে মালটা। এই যে গাছ দেখেন, এই যে গাছ এখানে। আমরা এখন চলে আসলাম এই খয়রহুদার দক্ষিণ পাড়ার আমার মামার মালটা বাগানে। তো মালটা বাগান সম্পর্কে মামা বলবে আর কি বিস্তারিত। আর এখানে আর একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা, যেটা ব্যানানা আম। আপনার নাম শুনেছেন এবং বাজারেও দেখেছেন। মামা একটু ব্যানানা আম নিয়ে একটু বলবেন? হ্যাঁ, ব্যানানা আম এটা লাগানো হয়েছে 1 বছর বয়স হচ্ছে। হ্যাঁ। তো এবার একটু ওই যে ফুল আসছে, এখন তো কেবল ফুল আসছে, এটা ফল না আসলে তো দেখানো যাবে না যে আমটা কেমন হয়। তো এখন বর্তমানে ফুল আসছে, ফুল তো অলরেডি চলে আসছে। এই আমটা কি মামা 12 মাসই হয়? এটা না, 12 মাস না, এটা সিজনে এক সিজন, এটা এক সিজন আম এটা। আর 12 মাস হয় এই অঞ্চলে কোন আমটা? 12 মাস এটা কাটিমন নাম, কাটিমন হয়, কাটিমন আমটা, ওইটা 12 মাস হয়। ওটার বাগান এখানে কাছাকাছি নেই, থাকলে দেখাইতে পারতাম। আর এটা কি সরিষা মামা? এটা এটাকে জটা রাই বলে, রাই সরিষা। রাই সরিষাই তো সবচেয়ে ভালো সরিষাটা আর কি। রাই এটাই আছে তেলের জন্য আর কি খুবই ভালো। দর্শক আপনারা যে রাই সরিষা দেখতে পাচ্ছেন। চল মামা আমরা ভিতরে যাই। সাথী ফসল হিসাবে করা হয়েছে। ফসল এটা মানে যেটাকে বলে মিশ্র ফসল, যে একটা গাছ থাকলেও ছায়া হয়, ছায়ার নিচে অনেক সময় অনেক ফসল হইতে চায় না, কিন্তু কিছু ফসল আছে যেগুলো ছায়াতেও হয়। তার মধ্যে হলুদ একটা, তাই না মামা? হ্যাঁ, হলুদ আদা। এইটা হচ্ছে মালটা বাগান। এটা মালটা বাগান না মামা? এটা কি মালটা মামা? এটা ওই যে বাড়ি 1 পয়সা মালটা বলে, যেটা বাড়ি 1। এটা হচ্ছে বাড়ি 1, যেটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের বাড়ি 1 পয়সা মালটা বলে। ফুলগুলো ধরো, ফুলগুলো একটু দেখাই আমরা। এই যে মালটার ফুলও আমরা দেখতে পাচ্ছি, ফুল আসছে আর কি এখন। এই যে এই সিজনের প্রথম ফুল এই যে চলে আসছে অলরেডি। গাছের প্রতিটা ইয়েতেই আছে ফুলগুলা। আবার ওই যে অসময়ে কিছু মালটা হয়, কিছু গাছে মালটা অলরেডি আছে। এটা কি খাওয়ার মতো মামা? এটা এই মালটাটা এইগুলো আছে কাঁচা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসময়ের একটা মালটা গাছে। এখানে 3টা মালটা। এই যে পয়সাটাও দেখাও। নিচে দেখেন পয়সাটা কেন বলা হচ্ছে, যে নিচ সাইডটা দেখেন মালটার ঠিক পয়সার একটা আকৃতি আছে। দেখেন মালটার নিচে একটা, হ্যাঁ একটু জুম করো সবুজ। এই যে নিচটাতে দেখো পয়সার মতো একটা আকৃতি দেখা যাচ্ছে। এই যে এটা রাইট। হ্যাঁ, জুম আউটে যাও। আমরা চেষ্টা করেছি আপনাকে পয়সা মালটাটা বোঝানোর জন্য, যে বাজারে আপনার কালার একটু একটা বাদামি কালার মতো আসে, হালকা একটু বাদামি কালার, কিন্তু টেস্ট আর কি, টেস্ট খুবই সুন্দর। বিঘা প্রতি কেমন চাষ হয় এই মালটাটা? 1 বিঘা জমিতে প্রথম ইয়েতে আমার 50 শতক জমিতে 90টা গাছ আছে। 50 শতক জমিতে 90টা গাছ আপনার? 90টা চারা লাগানো, তাতে করে আমি 80-85 হাজার টাকা মালটা বিক্রি করি। ঠিক আছে, তো দাম একটু কমে বিক্রি করছেন আর কি। সেই হিসাবে মন পড়ছে কত? 1600 টাকা। 1700 টাকা মতো। 1700 টাকা মন? আমরা তো ঢাকায় কিনে খাই, ওই সময় কিনে খাই, যেটা হয়তো বা 100-150 টাকার মধ্যে আমরা কিনে খাই। হ্যাঁ, ওইটা আমরা 40 টাকা করে এখানে বিক্রি করি। তার মানে এই 43 টাকা করে বিক্রি করলাম। 40-43 টাকা করে কেজি এটা বিক্রি হয় এখান থেকে। মন হিসাব করলে আর 1700, 1750-1800 এরকম আসে। আচ্ছা। তো এবার তো বিক্রি হচ্ছে আরো বেশি দামে। এই যে তার মানে আপনার ফুল বিঘা এসে প্রতি গেছে। 50টা গাছ, এইসব গাছে বেশ বিঘা প্রতি 50টা গাছের চাষাবাদ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবার সব গাছে পাবো, ভালো ফল পাবে। সব গাছেতেই পাবো। এর যত্ন কিভাবে কি করতে হয় মামা? এটা এর যত্ন হচ্ছে ফল হারভেস্ট করার পরই এর টিএসপি এবং এমওপি এইটা দিয়ে দিতে হবে গাছ প্রতি। মানে যখন হচ্ছে হারভেস্ট হওয়ার পরে, ফল তোলার পরে আর ফল ভাঙার পরে টিএসপি আর হচ্ছে কি দিতে হয়? এটা এমওপি। এটা হারভেস্টিং এর পরে? আচ্ছা। আর এরপরে আর দেওয়া লাগে না? আর এখন শীত মৌসুমে আর দেওয়া যাবে না। আবার কোন সময় দিবেন এটা? আবার দেওয়া শুরু, ফলের গুটি এসে যাবে, ছোট ছোট ফলের দানা এসে যাবে। এখন যেমন আমরা দেখছি, ফুল দেখছি। হ্যাঁ, এই ফুলের কোনো পরিচর্যা আছে আপনাদের? হ্যাঁ, এই ফুলের পরিচর্যা আছে। হ্যাঁ, ফুলের পরিচর্যা গতকালই এটা ওষুধ দিলাম আমি। আচ্ছা। গতকালকে এই দিছেন, সার দেন নাই কোনো? ওষুধ দিছেন জাস্ট ফুলটা যাতে না হয়। অতিরিক্ত কুয়াশাতে শীতের প্রকোপটা এখন অনেক বেশি, কুয়াশা অনেক বেশি, ছত্রাকের সম্ভাবনা আছে, যার কারণে ছত্রাকের ওষুধ। এটা কি মামা? এটা মালটা ফুল? এটা ফুল, মালটা ফুল। সেন্টটা অনেকটা
বেলি ফুলের মতো পাচ্ছি মামা আমি, অনেকটা বেলি ফুলের মতো পাচ্ছি, অনেক সুন্দর সুগন্ধ। বাতাবি লেবু যে ফুলের যে গন্ধ, হ্যাঁ, সেই হ্যাঁ। গন্ধটা এতে পাওয়া যাবে না, এতে আবার অন্যরকম একটা- চমৎকার সেন্ট মামা। আচ্ছা, তার মানে এই পরিচর্যাটা আপনি এখন এই ফুলে হচ্ছে একটা স্প্রে করছেন আর কি, তাই তো, যাতে ফুলটা এই অতিরিক্ত কুয়াশায় নষ্ট না হয়, নষ্ট না হয়। এটাকে হ্রাস করার জন্য। আর আপনি জাস্ট হারভেস্টিং এর পরে একবার সার দিচ্ছেন টিএসপি এমওপি। এরপরে যখন ফুলটা গুটিটা হবে, হ্যাঁ। গুটি হওয়ার পরে মাঝে মাঝে অল্প অল্প করে কিছু সার দেওয়া হবে। 10 দিন 15 দিন পর পর সেচ এবং সার দুটো যাবে। ও, গুটি হওয়ার পরে যখন গুটি আসবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফল খুব সুন্দর। ফলটাকে ডেভেলপ করার জন্য ফলটাকে ডেভেলপ করার জন্য একটু সার দিতে হবে। সার দিতে হবে। তো আমরা এখানে কয় বিঘার এই জমিটা মামা আপনার এই চাষটা? 50 শতক, তার মানে 33 শতক, 33 শতকে 1 বিঘা, তার মানে 1.5 বিঘা জমির। তার মানে বলা যায় এখানে 75 বা 80টা 90টা গাছ আছে আপনার এখানে। 90টা গাছ আছে। 90টা গাছ আছে আপনার এখানে আর কি। তা আমরা এই 1.5 বিঘা জমির উপরে চাষবাস সম্পর্কে জানছিলাম আমার মামার কাছ থেকে। আপনারা সাথেই থাকবেন, এই মাল্টা বাগানের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। আর তাহলে এই বছরে মোটামুটি আপনি 85,000 টাকা বিক্রি করছেন মালটা। তাতে আপনার খরচ হয়েছে কেমন মামা? 25,000 টাকার মতো খরচ হয়েছিল বাহ। সার পোশাক করলে। আচ্ছা, আর এই যারা এই চাষে আগ্রহী বা চাষ করতে চায় যারা, তো তাদের জন্য কি পরামর্শ দিতে চান আপনি? মালটা চাষ লাভজনক। লাভজনক একটা চাষ, হ্যাঁ। যদি ঠিক মতো পরিচর্যা করা যায়। পরিচর্যা করতে হবে, মানে বাগানের সাথে লেগে থাকতে হবে। আচ্ছা, তার মানে আনুমানিক কেউ যদি 2 বিঘাতে চাষ করে, তাহলে দেখা যাচ্ছে যে বছর শেষে সে খুব ভালো একটা বেনিফিট পাওয়া সম্ভব। হ্যাঁ, মোটামুটি মানে 5 বছর হ্যাঁ। গাছের বয়স হয়ে গেলে হ্যাঁ, তখন থেকে মোটামুটি বিঘা প্রতি 1.5 লাখ করে এসে বিঘা প্রতি 1.5 লাখ। মানে কম করে আর কি 1.5 থেকে 2 লাখ টাকা সে প্রফিট পাবে। ও, তার মানে বিঘা প্রতি সে 1.5 থেকে 2 লাখ টাকা 2-5 বছর পর থেকে আর কি। 5 বছর পর থেকে আর শুরুর কতদিন পরে সে 3 বছরের মানে 2 বছর পর 3 বছর থেকে, তার মানে 1 বিঘা জমিতে আপনার মাল্টা গাছ দেওয়ার পরে অপেক্ষা করতে হবে 3 বছর। 3 বছর। এই 3 বছরই কি সেখানে কোনো পরিপূর্ণ ফলন পাওয়া যাবে। পরিপূর্ণ ফলন? এই তিন গাছ ইয়েতে মানে যখন সে শুরু করবে ওই সময় কি সে এখানে কোনো সাথী ফসল করতে হ্যাঁ, পারবে? সাথী ফসল করতে পারবে। যে কোনো কোন কোন ফসল। ফসলগুলো? সবজি একটু করেছি, হুম। তারপরে এই যে কপি। আপনারা দেখছেন দর্শক, হ্যাঁ। যেহেতু মাল্টা বাগান ফল লাগিয়ে রেখেছিলাম। 3 বছর একটা সময় লাগে, পাশাপাশি সে এখানে অনেক ধরনের ফসল সবজি উঠায় নিচ্ছে সে এখান থেকে। এই যে ফুলকপি দেখছেন, যে এখানে ফুলকপি খাওয়ারও মানে ইয়ে নাই, যেটা ফুলকপির ভিতর থেকে আপনারা একটা জানেন যে বীজ হয়েছে। এটা কি আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই ফুলকপির বীজটা কেমন হয়। ফুলকপির বীজটা একটু দেখাও সবুজ। এটা এটা ফুটে অনেক বড় হবে, এটা ফুটে এত বড় হবে। এই যে। হওয়ার পরে এই যে দর্শক আপনারা দেখেন যে ফুলকপির বীজটা হয় কেমন। ফুলকপি আমরা দেখেছি, কিন্তু বীজটা হয় কোথায়, আজকে সেটা আপনাদেরকে দেখাইলাম। অনেক বড় হবে এটা, সম্ভবত আরো 2-3 হাত হবে, 2 হাত, 2 হাত আরো উপরে হবে, উঁচু হয়ে তারপরে ফুল উঁচু হয়ে ফুটবে। তারপর ফুল হবে। এই ফুল থেকে বীজ হবে, সেই বীজকে সংরক্ষণ করে আবার পরবর্তী বছরের জন্য আবার দেওয়া হবে, বোনা হবে। আচ্ছা, এখন আমরা আমাদের যে গল্প ছিল যে মালটা, তাহলে 3 বছর পর্যন্ত আপনি আনুমানিক এখানে বিভিন্ন ধরনের ফসল করে নিতে পারবেন, সাথী ফসল, তাই তো মামা? তো এতে কি আপনার জমির যে একটা কাভারেজ বা আপনার যে একটা ল্যান্ড যে পড়ে থাকছে, এখান থেকে কিছুটা রিকভারও সম্ভব? হ্যাঁ, সম্ভব। পুরাপুরি রিকভার হয়। পুরাপুরি? এটা কিভাবে পুরাপুরি। মামা? কতটুকু চাষ করলে কি ধরনের benefit যে হচ্ছে কোনো সেখানে? চাষ, যে এই কোনো 3 বছরে? চাষই করা যায়। আবার এর ভিতরে ভাই আমার ইয়ে করছিল, হ্যাঁ, হ্যাঁ। ওই পেয়ারা করছিল, ও, এই ফাঁকে 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 পেয়ারা ছিল। ও ছোট যে কাজি পেয়ারা বলি হ্যাঁ, আমরা, হ্যাঁ, যেটা হ্যাঁ। কাজি পেয়ারাটা। হ্যাঁ। পেয়ারা খেলে নয় পেয়ারা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে ডাল ফলানো ছিল, এখন যেটা জ্বালানি হচ্ছে যে গাছটা। 2 বছর করেছি, তারপরে কেটে দিয়েছি। বাহ। এই পরিপূর্ণ ফলন গাছ হয়ে গেছে। এখন ওই গাছ খরাই দিচ্ছে, এখন পরিপূর্ণ ফলন আমরা পাবো এখান থেকে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর সাথী ফসল 12 মাস আমার এই যে ঝাল লাগানো আছে, এই যে আপনারা পেঁপে গাছ আছে। দেখছেন, এই যে পেঁপে, পেঁপে গাছ আছে। আস্ত একটা পেঁপে, এই যে মোটামুটি এরকম হাতে এরকম ধরতে পারবেন আপনি, বড় একটা পেঁপে। সাথী ফসল এটা মালটার, পয়সা মালটা যে আমরা বাড়ি 2 ওয়ান 1 বাড়ি ওয়ান, হ্যাঁ। বাড়ি ওয়ানের সাথী ফসল মালটা। ঝাল লাগিয়ে রাখেছি। আবার এখানে ঝাল হচ্ছে নিজে খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য। ঝালের চেহারাটাও দেখেন অনেক সুন্দর, অনেক দারুণ ঝাল, বড় বড় ঝাল। আমরা সময় মতো আমরা ঢাকায় অনেক টাকা দিয়ে আমাদেরকে কিনে খেতে হয়,
এই ছালটা। এটা সাথী ফল। আবার এখানে আলু লাগানো, নিজে খাওয়ার জন্য। এই যে এখানে আলু লাগা। এটা কি আলু মামা এটা? এটা ওই কিনা ওই কাঠলাল। ও কাঠিনাল, কাঠিনাল আলু। যশোর চুয়াডাঙ্গার খুব বিখ্যাত যে আলু, এটা লাল, লালচে লম্বা লম্বা হয়। এই আলুটা ভর্তার জন্য অত্যাধিক সুস্বাদু না মামা? খুব সুস্বাদু। কালকে রাত্রে আমি, মামা আমাকে যদি ওভেনে করে খাওয়াইছে এই আলুর ভর্তাটা, ওভেনে করছিল মামা কালকে। আমি দেখি 2 মিনিটে ভর্তা হয়ে গেছে। সাথে গরুর মাংস ছিল, আরো অনেক কিছু ছিল। আমরা রাত্রে খাওয়া দাওয়া করছিলাম। তো আমার মামা কিছু পেঁপে খুঁজে বেড়াচ্ছে। আর বাগানটা আপনাদেরকে দেখাতে চাইলাম। তো যেসব কৃষক যারা এই মালটা বাগান করতে আগ্রহী, তাদেরকে হয়তো বা বিঘা প্রতি তারা 50টা গাছ আপনারা রাখতে পারবেন। আর চাষবাস সম্পর্কেও মামা একটু বলেছে, যে প্রক্রিয়া সম্পর্কে একটু বলেছে। আর এই জাতটা সংগ্রহ করতে পারবে কোথা থেকে মামা? যে কোনো নার্সারি থেকে, তারা নার্সারি থেকে নিতে পারবে। এই বাড়ি এক, এই যে মালটার চারাটা যে কোনো জায়গার থেকে সে সংগ্রহ করতে পারবে। আপনার এটা সব জানতে জায়গাতে পাওয়া যায় এটা। সব জায়গাতেই এটা পাওয়া যায়। আপনার স্থানীয় যে নার্সারিটা, সেখান থেকে আপনি এই জাতটা সংগ্রহ করতে পারবেন এবং প্রতি বিঘাতে আপনি 50টা গাছ আনুমানিক আপনি রোপণ করতে পারবেন।